प्रभु कहे श्रीपाद बुझी करो भावना आपनार गुण तुमी न जानो अपना নীলাচল যাইতে যত কান্দিয়াছ তুমি সেই প্রেম দিনে দিনে রাখিয়াছি আমি সেই প্রেম রাখিব আমি পদ্মাবতী তীরে নরোত্তম নামে পাত্র দিব আমি তারে প্রেমে জন্ম হবে তার আমাবিদ্যমানে এখানে রাখিয়া যাইব পদ্মাবতী স্থানে। তো মহাপ্রভু বলছেন, প্রভু কহে শ্রীপাদ বুঝি করহ ভাবনা আপনার গুণ তুমি না জানো আপনা নীলাচল যাইতে যত কান্দিয়াছ তুমি সেই প্রেম দিনে দিনে রাখিয়াছি আমি সেই প্রেম রাখিব আমি পদ্মাবতী তীরে নরোত্তম নামে পাত্র দিব আমি তারে প্রেমে জন্ম হবে তার আমাবিদ্যমানে এখানে রাখিয়া যাইব পদ্মাবতী স্থানে। তাহলে এই নরোত্তম ঠাকুরকে বললেন প্রেম। নীলাচল যাইতে যত কান্দিয়াছ তুমি সেই প্রেম দিনে দিনে রাখিয়াছি আমি। আর কি বলছেন? প্রেমে জন্ম হবে তার আমাবিদ্যমানে এখানে রাখিয়া যাইব পদ্মাবতী স্থানে। এই প্রভু কহে পদ্মাবতী ধরো প্রেম লও নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিও নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে যত্ন করি ইহা তুমি রাখিবা গোপনে। এই নরোত্তম ঠাকুর মহাশয়ের আজ আবির্ভাব তিথি। প্রেম ভক্তির মহারাজ যিনি, এই প্রেম ভক্তির মহারাজ তিনি প্রভু কি বলছেন? প্রভু কহে পদ্মাবতী ধরো প্রেম লও নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিও নিত্যানন্দ সহ প্রেম রাখিল তোমার স্থানে। বলছে নিত্যানন্দ সহ প্রেম মানে নিত্যানন্দ প্রভুর প্রেমের মূর্তি হচ্ছে এই নরোত্তম ঠাকুর মহাশয়, যাকে প্রেম ভক্তির মহারাজ বলা হয়। তো সেই নরোত্তম ঠাকুর মহাশয় আজকের এই পূর্ণিমা তিথিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কোথায় বলছে? রাজশাহী জেলার রামপুর গোয়ালিয়ার প্রায় 6 ক্রোশ দূরে গড়ের হাট পরগনায় খেতুরি নামক গ্রাম অবস্থিত। প্রেম বিলাসে বর্ণিত আছে শ্রীমান মহাপ্রভু কানাইয়ের নাটশালা গ্রামে একদিন কীর্তনে নৃত্য করতে করতে খেতুরির দিকে মুখ করিয়া নরোত্তম নাম করিয়া পুনঃ পুনঃ ডাকিতে লাগিলেন। ভাবাবেশে প্রভু মন অস্থির হইল। নিত্যানন্দ প্রভু হরিদাস বক্রেশ্বর আদি পার্ষদগণ শ্রীমান মহাপ্রভুর ভাবাদর্শনে প্রেম পুলকিত চিত্তে ভাবিলেন নরোত্তম নামে প্রভুর প্রেম পাত্র কেহ এতদ্দেশে প্রকট হইবেন এবং প্রভু তাহার দ্বারা বহু কার্য সাধন করিবেন। এই নরোত্তম ঠাকুর মহাশয়ের জন্ম হয়েছিল এই খেতুরি নামক গ্রামে। তো এই মহাপ্রভু যখন সেই কানাইয়ের নাটশালায় নৃত্য করছিলেন তখন তিনি ওই নরু নরু বলে ডাক দিচ্ছিলেন। তো ভক্তরা তো অবাক হয়ে গেলেন, প্রভু কাকে ডাকছেন? প্রভু কে? সেই ভক্ত। কিন্তু মহাপ্রভু বললেন সেই ভক্তের এখনো জন্ম হয়নি।
তো সেই মহাপ্রভু যখন ওই পদ্মার তীরে গেলেন স্নান করতে, সেখানে গিয়ে প্রভু কহে, শ্রীপাদ বুঝি করহ ভাবনা। নিত্যানন্দ প্রভু অবাক হয়ে গেছেন মহাপ্রভুর এই ভাব দেখে। তো দেখে বলছেন, শ্রীপাদ তুমি কি ভাবছো? আপনার গুণ তুমি না জানো আপনা, তোমার নিজের গুণ তুমি নিজেই জানো না। নীলাচল যাইতে যত কান্দিয়াছ তুমি, আমি নীলাচলে যেতে তুমি যত কেঁদেছ, তোমার সেই প্রেম আমি সব রেখে দিয়েছি গুছিয়ে। আর সেই প্রেম আমি রাখিব এই পদ্মাবতীর তীরে, আর সেই প্রেমের মূর্তি হবে আমার নরোত্তম। তো এই নরোত্তম ঠাকুর মহাশয়ের আজ আবির্ভাব তিথি। তো পদ্মাবতীকে মহাপ্রভু এই প্রেম দিলেন যে তুমি যত্ন করিয়া ইহা তুমি রাখিবা গোপনে, এই প্রেম তুমি গোপনে গুছিয়ে রেখে দাও। পদ্মাবতী বলে, প্রভু করি নিবেদন, কেমনে জানিব কাহার নাম নরোত্তম। মহাপ্রভু বললে, এই প্রেম তুমি গুছিয়ে রেখে দাও, আর আমার নরোত্তম যখন আসবে তুমি তখন এই প্রেম তাকে দান করো। তো পদ্মাবতী বলছেন, প্রভু আমি কি করে চিনব যে এই নরোত্তম? আপনার সম্পদ আমি যে তাকে দেব, তো তার পরিচয় কি? আমি তাকে চিনব কি করে? তো মহাপ্রভু বলছেন, যাহার পরশে তুমি অধিক ছলিবা, সেই নরোত্তম প্রেম তারে দিবা। বলছেন, তোমাকে স্পর্শ করবে যখন, তোমাকে স্পর্শ করতেই তোমার যাহার পরশে তুমি অধিক উছালিবা, মানে যাহার পরশে তোমার তরঙ্গ বাড়তে থাকবে, তুমি বুঝবে সেই নরোত্তম, আর তুমি এই প্রেম তাকে প্রদান করো। তো এই নরোত্তম ঠাকুর মহাশয় শ্রীমন মহাপ্রভুর অপ্রকট লীলা আবিষ্কারের প্রায় সময়কালে, অর্থাৎ সম্ভবত 1531 বা 32 খ্রিস্টাব্দে খেতুরি গ্রামে রাজা কৃষ্ণানন্দ দত্তের সহধর্মিণী নারায়ণী দেবীর গর্ভে মাঘী পূর্ণিমার গোধূলি সময়ে শ্রী নরোত্তম ঠাকুরের আবির্ভাব হয়। মাঘী পূর্ণিমার এই গোধূলি সন্ধ্যাবেলায় নরোত্তম ঠাকুর মহাশয়ের আবির্ভাব হয় আজকের এই তিথিতে। নরোত্তম ঠাকুর মহাশয় কি জয়। তো শ্রীল নরোত্তম শশীকলার ন্যায় দিনে দিনে বড় হতে লাগিলেন। রাজা কৃষ্ণানন্দ দত্ত মহাসমারোহে পুত্রীর অন্নপ্রাশন উৎসবের আরম্ভ করিলেন। মুখে অন্ন দিতে চাহিলে শিশু মুখ ফিরিয়া রহিলেন। মুখে অন্ন দিতে গেলেন, কিন্তু তিনি অন্ন গ্রহণ করলেন না, মুখ ফিরিয়ে নিলেন। তো বলছেন, সকলে চিন্তিত হইলেন, দৈবজ্ঞ গণনা করিয়ে বলিলেন, এই বালক শ্রীকৃষ্ণ প্রসাদ ব্যতীত অন্য কোনো ভোজন করবেন না। তো রাজা কৃষ্ণানন্দের গৃহে কুল পরম্পরাগত ভগবান শ্রীকৃষ্ণের প্রাচীন বিগ্রহের সেবা হয়। তো বিগ্রহের প্রসাদ আয়োজন করিয়া নরোত্তম ঠাকুর মহাশয়ের মুখে দেওয়া হলো, তিনি সেই প্রসাদ গ্রহণ করলেন। তো এবার থেকে মহারাজ ভগবানের প্রসাদ ছাড়া আর কোনো কিছু পুত্রকে দিতেন না। পরবর্তীতে নরোত্তমের বলছেন অসাধারণ রূপ লাবণ্য, সুতীক্ষ্ণ বুদ্ধি, সুমধুর বাক্যে সকলের চিত্ত আকর্ষণ করত। পঞ্চম বর্ষ বয়সে চূড়াকরণের পর নরোত্তমের বিদ্যা আরম্ভ হইল। শিশুকাল হইতে নরোত্তম ব্যাকরণ যাবতীয় সংস্কৃত শাস্ত্রের অধ্যয়নের অসাধারণ প্রতিভার পরিচয় দিতে লাগিলেন। ছোট্টবেলায় একটা ঘটনা ঘটেছে। এনাকে যখন গুরুদেবের কাছে নিয়ে যাওয়া হয়েছে, গুরুদেবের কাছে নিয়ে যাওয়ার পরে বলছেন, বাবা তুমি কিছু স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ কিছু শিখেছ? তো বললেন, হ্যাঁ শিখেছি। তো এবার বললেন, কই লেখো তো। তো তিনি সিলেট পেন্সিল নিয়ে লিখেছেন। আমরা হলে কি লিখবো? কয় কাক, না হয় কয় কোকিল, ক্ষয় খরগোশ, গয় গাধা,
এই তো লিখব। কিন্তু নরোত্তম ঠাকুর মহাশয়কে কিন্তু এইসব পড়ানো হয়নি, পড়ানোই হয়েছে এটা। ও কয় কাক, কয় খরগোশ, কয় গাধা পড়ানো হয়েছে, কিন্তু গুরুদেবের কাছে গিয়ে তিনি লিখছেন কয় কৃষ্ণ, ক্ষয় খোল করতাল, গয় গৌরাঙ্গ মহাপ্রভু। এই দেখেই তো গুরুদেব অবাক, তিনি তো সাধারণ কোনো কেউ না, কারণ এ তো কেউ কাউকে শেখায় না। এ কি করে এই সমস্ত কিছু লিখলো? এই সমস্ত কেউ কাউকে শেখানো হয় না কোনো শিশুকে, শেখানো হয় ওই কয় কোকিল নয় কয় কাক, ক্ষয় খরগোশ, এটাই শেখানো হয়। আর এনাকেও ওটাই শেখানো হয়েছে, কিন্তু গুরুদেবের কাছে গিয়ে তিনি লিখলেন কয় কৃষ্ণ। সেই প্রহ্লাদ মহারাজও ঠিক এই পথ অনুসরণ করেছিলেন। প্রহ্লাদ মহারাজও ওই গুরুদেব যত বলতে বলে বল কয় কোকিল, কিন্তু ইনি বলছেন কয় কৃষ্ণ। উনি কিছুতেই বলে না, গুরুদেব বলছে আমি যেটা বলছি সেটা বল, তোর বাবা জানতে পারলে কিন্তু মেরে ফেলবে, এই সমস্ত কিছু উচ্চারণ করা যাবে না এখানে। কিন্তু প্রহ্লাদ মহারাজ কিছুতেই ওই সমস্ত গুরুদেবের শিক্ষা তিনি গ্রহণ করেছেন না। তো এখানে নরোত্তম ঠাকুর মহাশয়ও এই পরিচয়ে দিলেন। তো গুরুদেব দেখে বললেন এ তো সাধারণ কোনো বালক নয়। তো পরবর্তীতে অল্পকালেই বলছেন বাল্যকাল হইতে রাজকুমার নরোত্তমের শ্রী হরিনামে শ্রীমদ্ ভাগবত ভাগবত গ্রন্থে অসীম প্রতিভা, ভোগ বিলাসে বিরক্তি দর্শনে বলছেন বাৎসল্য পরায়ণ রাজা কৃষ্ণানন্দ পুত্র গত প্রাণ মাতা নারায়ণী চিন্তিত হইলেন। মানে পুত্রের এই অবস্থা দেখে, এই ভাগবতের প্রতি মানে বৈরাগ্যের প্রতি না যে লক্ষ্য দর্শন করে রাজা চিন্তায় পড়ে গেলেন, রাজা রানী দুইজনেই চিন্তায় পড়ে গেলেন যে আমাদের এই পুত্র কি হবে। পুত্র সাধারণ কোনো পুত্রের মতো আচরণ করে না, এই জন্যে তারা চিন্তায় পড়েছেন। তো খেতুরি গ্রামে কৃষ্ণদাস নামক এক পরম ভাগবত ব্রাহ্মণ বাস করিতেন। নরোত্তম ওই বিপ্রের নিকট প্রত্যহ গৌরহরির এবং তাহার প্রেমময় পার্শ্বদগণের চরিত কথা শ্রবণ করিতেন। হা গৌরঙ্গ বলিয়া প্রেম ভরে রোদন করতেন। একদা নরোত্তম স্বপ্নযোগে দর্শন করিলেন যে নিত্যানন্দ প্রভু নরোত্তমকে পদ্মাবতীতে স্নান করিয়া শ্রীমান মহাপ্রভুর গচ্ছিত প্রেম রত্ন গ্রহণ করার উপদেশ দিতেছেন। তো প্রভাতে উঠিয়া নরোত্তম পদ্মাবতীতে অবগাহন নিমিত্ত অবতরণ করিলেন। পদ্মাবতীর জল উচ্ছ্বসিত হইয়া উঠিল। নরোত্তমকে চিনিতে পারিয়া পদ্মাবতী শ্রীমান মহাপ্রভুর গচ্ছিত প্রেম সম্পদ তাকে প্রদান করলেন। নিত্যানন্দ প্রভু স্বপ্নে নাকে জানিয়ে দিলেন যাও পদ্মাবতীতে স্নান করো, মহাপ্রভু তোমার জন্য প্রেম রেখেছেন। তো সেই প্রেম তুমি পদ্মাবতীতে গেলেই তিনি তোমাকে দান করবেন। তো এই স্বপ্ন দর্শন করেই পরের দিন ভোরবেলা তিনি পদ্মাবতীতে কীর্তন করতে করতে চলে গেছেন। তো পদ্মাবতীতে গিয়ে যেই তিনি নেমেছেন পদ্মার তরঙ্গ উচ্ছ্বসিত হতে লাগলো। পদ্মাবতীও জানতে পারলেন যে আমার সেই নরোত্তম এসেছেন। তো সেই নরোত্তম ঠাকুরকে তিনি সেই প্রেম প্রদান করলেন। এবার একটা চমৎকার হয়ে গেছে, জন্মগ্রহণ করেছিলেন রং ছিল কালো বর্ণের, কিন্তু এই প্রেম পাওয়ার পরে তার আর সেই কালো বর্ণ নেই, তিনি এখন হয়ে গেছেন গৌর বর্ণ। নরোত্তমকে দেখে অনেকে চমকে যাচ্ছেন যে কি করে হলো, এমন কি করে হলো। তো সব বলছেন সেই প্রেম প্রাপ্ত হইয়া নরোত্তমের কান্তির পরিবর্তন ঘটিল। তিনি প্রেমাবেশে বিবশ হইয়া অশ্রু নীরে ভাসিতে ভাসিতে উদ্দণ্ড নৃত্য করিতে লাগিলেন। পুত্রকে উন্মাদগ্রস্ত ভাবিয়া পিতামাতা চিন্তিত হইয়া পড়িলেন। পুত্র পাগল হয়ে গেছে, পুত্রের ভাব পরিবর্তন হয়ে গেছে সম্পূর্ণ। এই প্রেম লাভ করে পাগল হয়ে গেছেন, প্রেমে পাগল হয়ে গেছে। এই উন্মাদ বধ মানে উন্মাদ নয়, উন্মাদের মতো। যেমন প্রহ্লাদ মহারাজেরও ঠিক ওই একই অবস্থা ছিল। প্রহ্লাদ মহারাজকে দেখে হিরণ্যকশিপু ভাবছেন এ তো পাগল হয়েছে। তখন ষণ্ড অমরকে বললেন গুরু মহারাজ আপনি চিন্তা করবেন না, আমার কাছে কিছুদিন দিয়ে দিন, আমি দেখি ভালো করতে পারি কিনা।
কারণ এই যে ভক্তের লক্ষণ কেমন বলছেন, বাগ্যদগদা ধ্রুবতি অশ্ব চিত্রম রদতি ভীষণম হাসতি কুচিচ্চ বিলাজ্যোদ্গয় অতিরিক্ত তেজ মদভক্তি যুক্ত ভুবন পুনাতি। এই হচ্ছে ভক্তির লক্ষণ। বাগ্যদগদা ধ্রুবতি অশ্ব চিত্রম, মানে কথা বলতে বলতে কণ্ঠরুদ্ধ হয়ে যাবে। কখনো হাসছেন, হাসতে হাসতে কাঁদছেন, এই বসে আছে তো এই উদ্দণ্ড নৃত্য করতে শুরু করেছেন। প্রহ্লাদ মহারাজের যে ভাব, এই দেখে হিরণ্যকশিপু ভাবলেন এ পাগল হয়ে গেছে। ঠিক ওই একই অবস্থা হয়েছে এখানে। নরোত্তম ঠাকুরের পিতা মাতা তারা ভাবছেন যে আমার ছেলে পাগল হয়ে গেছে। ইনি ওই প্রেম পাওয়ার পরে কখনো হাসছেন, কখনো কাঁদছেন, কখনো দুহাত তুলে নৃত্য করছেন, হা গৌর হরি হা গৌর হরি বলে তিনি নৃত্য করছেন। তো এই দেখে রাজা খুব চিন্তায় পড়ে গেলেন, আমার ছেলে হয়তো পাগল হয়ে গেছে। পরবর্তীতে বলছেন, শ্রী গৌর সুন্দরের অপ্রকট লীলার দর্শন না পাওয়ায় ওই যে প্রেম পেয়েছেন, প্রেম পাওয়ার পরে মহাপ্রভুর জন্য আরো ব্যাকুলতা বেড়ে গেছে। বলছেন, শ্রীল নরোত্তমের হৃদয় বিদীর্ণ হইতে লাগিল, মহা আরতি ভরে তিনি দিবানিশি রোদন করিতে লাগিলেন। একদা স্বপ্নচ্ছলে গৌর সুন্দরের নরোত্তম, স্বপ্নচ্ছলে গৌর সুন্দর নরোত্তমকে দর্শন দান করিয়া করুণাসিক্ত বচনে বলিলেন, হে নরোত্তম, তুমি শীঘ্র বৃন্দাবনে গমন করিয়া শ্রীল লোকনাথের শিষ্যত্ব গ্রহণ করো। মহাপ্রভু স্বপ্নে বলে দিলেন, তুমি বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর কাছে শিষ্যত্ব গ্রহণ করো। তো নিদ্রা ভঙ্গে নরোত্তম প্রভুর অদর্শনে মূর্ছিত হইয়া পড়িলেন। প্রভুর ইচ্ছায় নরোত্তমের পুনরায় নিদ্রাবেশ হইল। স্বপ্নে মহাপ্রভু সপরিকর নরোত্তমকে নবদ্বীপ লীলা দর্শন করাইলেন। ভক্ত সঙ্গে নৃত্য কীর্তনময়ী অদ্ভুত প্রেমের লীলা দর্শনে নরোত্তম নয়ন নীরে ভাসিতে ভাসিতে প্রভুর চরণ তলে নিপতিত হইলেন। পরবর্তীতে মাঝখানে ঘুম ভেঙে গিয়েছিল, পরবর্তীতে পুনরায় ঘুমিয়েছেন। ঘুমানোর পরে মহাপ্রভু সপার্শ্বদে পুনরায় দর্শন দিলেন নরোত্তম ঠাকুরকে। নরোত্তম ঠাকুর মহাশয় স্বপ্নেই মহাপ্রভুর চরণে লুটিয়ে পড়েছেন। তো বলছেন, গৌর সুন্দর নরোত্তমের মস্তকে শ্রী চরণ অর্পণ করিলেন। মহাপ্রভু নরোত্তম ঠাকুরের মাথায় চরণ অর্পণ করিলেন। বাৎসল্য ভরে ধরণী তল হইতে তুলিয়া নিত্যানন্দ ও অদ্বৈতের করে তাহারে সমর্পণ করিলা। মহাপ্রভু হাত ধরে তুলে নরোত্তম ঠাকুরকে নিত্যানন্দ প্রভু আর অদ্বৈত প্রভুর হাতে সমর্পণ করলেন। বললেন, শ্রীমন মহাপ্রভু তাকে আলিঙ্গন করিয়া বিপুল প্রেম সম্পদ দান করিয়া বৃন্দাবনে যাইতে আদেশ করিলেন। অদ্বৈত মহাপ্রভু নরোত্তমকে শ্রী গৌর পাদ পদ্মে সমর্পণ করিয়া বৃন্দাবন গমনের আদেশ করিলেন। নিদ্রা ভঙ্গ হইলে নরোত্তম কৃপা স্মরণ করিয়া মহাপ্রভুর প্রেমে ভাসিতে লাগিলেন। এই স্বপ্নের কথা তিনি স্মরণ করিয়া মহাপ্রভুর প্রেমে ভাসতে লাগলেন। তো খেতুরি গ্রাম এক অহিন্দু, খেতুরি গ্রামে এবার মহাপ্রভু তো আদেশ করেই ফেলেছেন যে তুমি বৃন্দাবনে চলে যাও। এখন ওই প্রেমে তিনি ভাসছেন, আর অন্য কোনো কিছু নেই তার মধ্যে। তো এবার তিনি সুযোগের অপেক্ষায় আছেন যে কিভাবে গৃহ ত্যাগ করবেন। এর মধ্যে কি হয়েছে, মহাপ্রভুর ইচ্ছাতেই বলছেন, খেতুরি গ্রাম এক অহিন্দু জায়গিরদারের অধীন ছিল। অহিন্দু মানে মুসলিম, জায়গিরদারের অধীন ছিল। তো কৃষ্ণানন্দের পুত্রের এই সমস্ত কথা শুনিয়া সেই জায়গিরদার নরোত্তমকে দেখিতে চাইলে নরোত্তম জায়গিরদারের আমন্ত্রণকে মহাপ্রভুর করুণা বলিয়া মনে করিয়া, মানে ওই যে জায়গিরদার দর্শন করতে চেয়েছেন এনাকে, তো নরোত্তম ঠাকুর মহাশয় এটাকেই মহাপ্রভুর করুণা বলে গ্রহণ করেছেন। তো এবার পিতা লোকজন দিয়ে পাঠিয়ে দিয়েছেন পুত্রকে
জায়গিরদার দর্শন করতে চেয়েছে পুত্রকে। তো সেই জন্য পিতা বলছেন, মাতা পিতার নিকট হইতে বিদায় গ্রহণ পূর্বক প্রহরী বেষ্টিত হইয়া জায়গিরদারের আমন্ত্রণ রক্ষার্থে চলিলেন। মানে প্রহরীরা তাকে ঘিরে নিয়ে চলেছেন জায়গিরদারের কাছে। এর মধ্যে কি হয়েছে বলছেন, পথে এক স্থানে নিশাকালে প্রহরীগণ সকলে নিদ্রিত হইয়া পড়িল। পথে এক স্থানে বলছেন প্রহরীরা সবাই ঘুমিয়ে পড়েছেন রাত্রিতে। নরোত্তম বনপথে ব্রজের অভিমুখে পলায়ন করিলেন। 15 দিনের পথ অতিক্রম করিয়া তিনি কিঞ্চিত নিশ্চিন্ত হইলেন। এবার মানে ওরা ঘুমিয়েছিল, ইনি বেরিয়ে পড়েছেন। 15 দিন ছুটে ছুটে পথ চলেছেন। 15 দিন পর এবার নিশ্চিন্ত হয়েছেন যে আর আমাকে কেউ ধরে ফেলার কোনো ভয় নেই, এবার একটু দম ছেড়েছে। তো এবার বলছেন, অতঃপর রাজপথ ধরিয়া চলিতে চলিতে ক্রমশ মথুরার বিশ্রাম ঘাটে উপস্থিত হয়েছেন। এতক্ষণ মানে 15 দিন বনপথ ধরে চলেছেন, 15 দিন পর এবার রাজপথ ধরে তিনি চলতে চলতে মথুরায় বিশ্রাম ঘাটে গিয়ে উপস্থিত হয়েছেন। মথুরায় শ্রী নরোত্তম জনৈক বৈষ্ণব ব্রাহ্মণের নিকট রূপ সনাতনের অন্তর্ধানের বার্তা শ্রবণ করিলেন। মথুরায় গিয়ে শ্রবণ করলেন যে রূপ সনাতন গোস্বামী তারা আর নেই। তো এই কথা শ্রবণ করেই বলছেন তিনি কাঁদতে শুরু করলেন, ভূমিতে গড়াগড়ি দিতে শুরু করলেন। কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন, কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ, এক কালে কোথা গেলা গোরা নটরাজ। কাহা মোর স্বরূপ রূপ, কাহা সনাতন, কাহা দাস রঘুনাথ পতিত পাবন। রূপ সনাতন রঘুনাথ দাসজি বলছেন, কাহা মোর ভট্ট যুগ, কাহা কবিরাজ, এককালে কোথা গেলা গোরা নটবর। মানে সবাই নটরাজ, সবাই একসাথে চলে গেলেন। বললেন আমি কোথায় যাব? পাষাণে খুটিব মাথা, অনলে পশিব, গৌরাঙ্গ গুণের নিধি কোথা গেলে পাব। সেই সব সঙ্গীর সঙ্গে যে কইল বিলাস, সেই সঙ্গ না পাইয়া কাঁদে নরোত্তম দাস। নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন, তাদের সঙ্গ যারা পেয়েছেন তাদের মতো ভাগ্যবান আর জগতে নেই। তো বলছেন তাদের সঙ্গ না পেয়ে কাঁদে নরোত্তম দাস। নরোত্তম ঠাকুর মহাশয় ধুলায় গড়াগড়ি দিতে শুরু করলেন আর কাঁদতে শুরু করলেন। প্রভাতে নরোত্তম ব্যাকুল হৃদয়ে বৃন্দাবনে চলিলেন। শ্রীনিবাস আচার্য তৎকালে বৃন্দাবনে অবস্থান করিতেছেন। সে সময়ে শ্রীনিবাস আচার্য প্রভু সেখানে আছেন। শ্রীমৎ রূপ গোস্বামী পাদ স্বপ্নে শ্রীজীব ও শ্রীনিবাসকে নরোত্তমের আগমন বার্তা জানাইলেন। স্বপ্নে জানিয়েছেন। বলছেন শ্রীমৎ রূপ গোস্বামী পাদ স্বপ্নে, শ্রীজীব গোস্বামী তখন আছেন ওখানে, আর শ্রীনিবাস ঠাকুর আছেন, নরোত্তমের আগমন বার্তা তাদেরকে জানালেন। নরোত্তম বৃন্দাবনে প্রবেশ করিয়া গোবিন্দ মন্দিরে গিয়া পরম প্রেমাবেশে গোবিন্দ দর্শন করিতে লাগিলেন। ইত্য অবসরে শ্রীমৎ জীব গোস্বামী পাদ শ্রীনিবাস আচার্য তথায় উপস্থিত হইলেন। গোবিন্দ মন্দিরে তিনি গোবিন্দ দেবকে দর্শন করছিলেন। এই মতো সময় সেখানে শ্রীজীব গোস্বামী পাদ ও শ্রীনিবাস আচার্য প্রভু সেখানে উপস্থিত হলেন। শ্রীমৎ জীব গোস্বামী শ্রীল নরোত্তমকে লইয়া পরম বিরক্ত শিরোমণি গৌর পার্ষদ শ্রীল লোকনাথ গোস্বামী কুটিরে গমন করিলেন। নরোত্তমের পরিচয় করাইয়া তাহাকে কৃপা করিবার জন্য অনুরোধ করিলেন। শ্রীমান মহাপ্রভু ইতিপূর্বেই নরোত্তম ঠাকুর মহাশয়ের কথা তিনি লোকনাথ গোস্বামীকেও বলেছেন। মহাপ্রভু স্বপ্নে লোকনাথ গোস্বামীকে বলেছেন যে আমার ভক্ত আসছে, তুমি তাকে দীক্ষা প্রদান করো। তো মহাপ্রভু আগেই জানিয়ে দিয়েছেন। বলছেন কিছুদিন পর নরোত্তম নামক একটি নৃপতি নন্দন তোমার শিষ্যত্ব গ্রহণ করিবে,
সে স্মৃতিতে বললেন শ্রীল লোকনাথ গোস্বামী বাৎসল্য দারিদ্রতা চিত্তে তাহাকে হরিনাম দেওয়ার জন্যে ব্যাকুল হয়ে বসে আছেন। মানে মহাপ্রভু যখন বলেছেন তো জানার পরের থেকে তিনিও ব্যাকুল হয়ে বসে আছেন। এবার কি হয়েছে, যাওয়ার সাথে সাথে ইনি তাকে আর মন্ত্র প্রদান করেননি। লোকনাথ গোস্বামী পাদ যাওয়ার সাথে সাথে দীক্ষা গ্রহণ করেননি। ইনি গিয়েছেন, কিন্তু যাওয়ার পরে যখন দীক্ষা প্রদান করলেন না, তখন তিনি গুরুদেবের সেবা করতে শুরু করলেন। গুরুদেবের সেবা করছেন। কেমন সেবা করছেন বলছেন, শ্রী নরোত্তম শ্রীপাদ লোকনাথের বিশেষ কৃপা লাভের নিমিত্ত রাত্রি শেষে নিয়মপূর্বক একটি সেবা করিতে লাগিলেন। যেই স্থানে লোকনাথ প্রভু বহির্দেশে গমন করিতেন, শ্রী নরোত্তম সেই স্থানটি সম্মার্জনী দ্বারা মার্জন করিতেন। যে স্থানে তিনি বাহ্য ত্যাগ করতেন, তো সেই স্থান বলছেন, যেই স্থানে গোসাই যাই করেন বহির্দেশ, সেই স্থানে যাইয়া করে সংস্কার বিশেষ। মৃত্তিকা শৌচের লাগি মাটি ছানিয়ে আনি নিত্য নিত্য এই মত করেন সেবনে। বলছেন তিনি যে স্থানে বহির্দেশ করতেন সেই স্থান পরিষ্কার করতেন ঝাঁটা দিয়ে। গুরুদেব যাওয়ার আগে পরিষ্কার করে চলে আসতেন। তারপর কি করতেন বলছেন, মাটি শৌচের জন্য, হাতে দেওয়ার জন্য মাটি, জলের ব্যবস্থা তিনি সব কিছু করে রাখতেন। আর কি করতেন বলছেন, ঝাঁটি গাছি পুঁতে রাখি মাটির ভিতরে, বাহির করি সেবা করে আনন্দ অন্তরে। এই হচ্ছে গুরুর কৃপা লাভ। সহজে গুরুর কৃপা লাভ করা যায়। ও মন্ত্র না হয় পাওয়া যায়, কিন্তু কৃপা লাভ করা যায়। গুরুদেবের সেবা না করলে কোনোদিন কৃপা পাওয়া যায় না। আমরা চৈতন্য চরিতামৃতেও পেয়েছি, ওই কৃপা যবে হবে এসব সিদ্ধান্ত তুমিও কহিবে, তোমার উপরে তার কৃপা যবে হবে। এই কৃপা কি করে পাওয়া যায় বললেন, ওই করে পাওয়ার নাম হচ্ছে কৃপা। কৃপা সহজে পাওয়া যায় না। ও গুরুর কাছে মন্ত্র পাওয়া সহজ, কিন্তু কৃপা পাওয়া সহজ বিষয় নয়। যেদিন গুরুর সেবা করে গুরুকে জয় করে নিতে পারো, গুরুর মন প্রাণ যেদিন জয় করতে পারবো, সেদিনই কৃপা লাভ করা সম্ভব, তার আগে সম্ভব নয়। এই জন্যে বললেন, তোমার উপরে তার যেদিন কৃপা হবে, কৃপা ছাড়া ভগবানকে পাওয়া কিছুতেই সম্ভব নয়। আর এই কৃপা পেতে গেলে সেবা, সেবা ছাড়া কৃপা কোনোদিন পাওয়া সম্ভব নয়। তো তিনি এই সেবা করতেন। বলছেন এই সেবার পর কি করতেন, এবার লোকনাথ গোস্বামী পাদ এই দর্শন করছেন, প্রত্যহ আসছেন, আর এই দেখছেন যে শৌচের স্থানটি সম্পূর্ণ পরিষ্কার করা করল কি। এই হীন কার্য কেউ তো করতে চায় না, বললেও কেউ করে, মানে সন্তানও করে না, নিজের সন্তানও করে না, আর এই কাজ করে কে? তো ইনি তো চিন্তায় পড়ে গেছেন, এই সেবা করছে কে? তো তিনি বলছেন, একদিন লোকনাথ বহির্দেশে যাওয়ার পূর্বে স্থান সংস্কার আদি কার্য সম্পন্ন করিয়া নরোত্তম সম্মার্জনে লইয়া লুকাইয়া রাখিতেন। রাত্রি শেষে ওই প্রকার গুপ্ত সেবা করেন। তো বৃন্দাবনবাসীদের ঐরূপ নিজ সেবা গ্রহণ করিয়া মহা অপরাধজনক ভাবিয়া প্রভু লোকনাথ অনন্য দিন অপেক্ষা অধিক রাত্রিতে বহির্দেশে গমন করিয়া দূর হইতে দেখিতে পাইলেন। তো ইনি কি ভেবেছেন, যদি কোনো বৃন্দাবনের বাসীকেও যদি এই সেবা করে তো আমার তো অপরাধ হবে। কোনো বৃন্দাবনবাসী যেমন তেমন কেউ না, মানে বৃন্দাবনে যারা বাস করছে অত সহজ নয়, বৃন্দাবনে বাস অত সহজ নয়, কম ভাগ্যে বৃন্দাবনে বাস হয় না। তো বৃন্দাবনে যারা বাস করছে ভগবানেরই পার্ষদ ছাড়া বৃন্দাবনে বাস করা যায় না। কিন্তু এখন হয়তো আর এই কথা বললে আবার অন্যরকম মনে হতে পারে, কিন্তু এখন তো আর কোনো ব্যাপার নেই। কিন্তু সে
সেই সময়ে যারা ছিলেন ওই বৃন্দাবনে, লোকনাথ গোস্বামীপাদ বলছেন এখানে যারা আছে তারা সাধারণ কেউ না, আর তারা যদি কেউ আমার এই সেবা করে তো আমার অপরাধ হবে। তো এই কার্য করছে কে? তো এই জন্যে তিনি একদিন অধিক রাত্রিতে গিয়ে বসে আছেন, দেখবো আমার এই সেবা করছে কে। তো ইনি দেখছেন, বলছে নরোত্তম একটি সম্মার্জনী দ্বারা শৌচ স্থানটি সংস্কার করিতেছেন। প্রভু লোকনাথ নিঃশব্দে নরোত্তমের পশ্চাৎ ভাগে থাকিয়া দেখিলেন, নরোত্তম ওই সম্মার্জনীটি বুকে জড়াইয়া ধরিয়া আবেগ ভরে রোদন করিতেছেন। অতঃপর নরোত্তম প্রভু লোকনাথকে দেখিতে পাইয়া তাহার সম্মুখে দণ্ডবৎ করিলেন। নরোত্তমের ওই প্রকার নিচ সেবায় শ্রীলোকনাথের হৃদয়ে দ্রবীভূত হইল। এই যে হৃদয় বলে গেল, গুরুদেবের হৃদয়ে এইভাবে গলাতে যদি পারি তাহলে কৃপা লাভ করা সম্ভব, তা না হলে কৃপা লাভ করা সম্ভব না। ঠিক এই সেবা করতেন, এই সেবা করতেন কি বলুন তো, আর একজন আছে, এই সেবা করতেন শবরী মাতা। শবরী মাতা মাতঙ্গ ঋষির এই সেবা করতেন, রাত্রিতে গিয়ে সব পরিষ্কার করে রাখতেন। মাতঙ্গ ঋষি ঠিক এইভাবেই রাত্রিতে গিয়ে দেখতে পেলেন যে এই শবরী মাতা সেই সবকিছু পরিষ্কার করছে। তো ঠিক নরোত্তম ঠাকুর মহাশয়ও ওইভাবে গুরুদেবের কৃপা লাভ করলেন। তো নরোত্তমের ওই প্রকার নিচ সেবায় লোকনাথের হৃদয় দ্রবীভূত হইল। তিনি নরোত্তমকে যমুনায় স্নান করিয়া আসিতে বলিলেন। গুরুদেবের আজ্ঞা অনুসারে নরোত্তম যমুনায় স্নান করিয়া আসিলেন। লোকনাথ প্রভু নরোত্তমকে কুঞ্জের ভিতর লইয়া গিয়া শ্রাবণী পূর্ণিমার কিশোরীর গোপাল মন্ত্রে দীক্ষা প্রদান করিলেন। শ্রীজীব গোস্বামী পাদের নিকট এই সংবাদ যাইতে নরোত্তম শ্রীমদ জীব গোস্বামী পাদের নিকট গমন করিয়া ওই শুভ সংবাদ জ্ঞাপন করিলেন। লোকনাথ প্রভু ক্রমে শ্রীল নরোত্তম ঠাকুর মহাশয়কে রাগানুগা ভজন পদ্ধতি উপদেশ করিলেন। এই হচ্ছে আমাদের ভজন পদ্ধতি। আমাদের যে ভজন পদ্ধতি, সেই ভজন পদ্ধতির উপদেশ করিলেন। কি বললেন? রাগের ভজন পথ কহিয়েবে অভিমত, লোক বেদ সার এই বাণী, সখীর অনুগা হইয়া ব্রজের সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জুড়াবে পরাণী। ভজনের সুখ কখন লাভ হবে? ভজনের সুখ তখন লাভ হবে যখন এই রাগানুগা মার্গের ভজনে যাব, তখনই সুখ লাভ হবে, তার আগে নয়। এই রাগানুগা ভজন আমাদের কেমন বলছেন? সখীর অনুগা হইয়া ব্রজের সিদ্ধ দেহ পাইয়া এইভাবে জুড়াবে পরাণী। গুরুদেবের কাছে দীক্ষার সময় কিন্তু সহজে হবে না, অনেক সময় লাগবে, সহজে পাওয়া সম্ভব নয়। কি বলছেন? সখীর অনুগা হইয়া, আমি যখন দীক্ষা গ্রহণ করব, পরবর্তীতে গুরুদেব আমাকে নূতন স্বরূপ প্রদান করবে, দাসী স্বরূপ প্রদান করবেন। আমার বয়সও সেখানে আর 30-40 যেই যাই থাকুক না কেন এসব আর থাকবে না। সেখানে গুরুদেব একটা বয়স দেবেন, গুরুদেব একটা নাম দেবেন, গুরুদেব একটা বসন দেবেন, গুরুদেব একটা সেবা প্রদান করবেন। তো সেই সেবার নাম হচ্ছে রাগানুগা সেবা। বলবেন তুমি এই সখীর অনুগত হয়ে তুমি রাধা গোবিন্দের সেবা করবে। আগে সেই সখীর অনুগত হয়ে সেই সখীর অনুসরণ করে সেই সখী তোমার হাত ধরে ভজনে প্রবেশ করাবে। তো এই ভজন পদ্ধতি লোকনাথ গোস্বামী পাদ নরোত্তম ঠাকুর মহাশয়কে প্রদান করলেন। এবার এই সেবা তিনি পেয়ে, এই ভজন পদ্ধতি তিনি পাওয়ার পর বলছেন, শ্রী নরোত্তম গুরুদেবের নিকট হইতে ভজন পদ্ধতি শিক্ষা করিয়া একদা বৃন্দাবনের এক কুঞ্জের মধ্যে ভজনে আবিষ্ট আছেন। ইত্য অবসরে শ্রী বৃষভানুনন্দিনী স্বয়ং আবির্ভূতা হইয়া তাকে প্রত্যাদেশ করিলেন, নরোত্তম মধ্যাহ্নে আমার কুঞ্জে আমার প্রাণবল্লভের সেবার নিমিত্ত
দুগ্ধ বর্তন তোমার নিত্য সেবা থাকিল। ওই যে গুরুদেব যে নাম রূপ বচন দিয়েছেন, তো সেই চিন্তন করছিলেন তিনি, গুরুদেব যেভাবে বলেছেন, তো সেই চিন্তন করতে করতে কি হয়েছে বলছেন, স্বয়ং রাধারানী আবির্ভূতা হয়েছেন সম্মুখে, আবির্ভূতা হয়ে বলছেন মধ্যাহ্নে আমার কুঞ্জে আমার প্রাণবল্লভের সেবা নিমিত্ত, তুমি মধ্যাহ্নে আমার কুঞ্জে আমার প্রাণবল্লভের সেবা নিমিত্ত দুগ্ধবর্তন মানে দুগ্ধের সেবা, দুগ্ধ গরম করে দুগ্ধের সেবা করবে, তোমার নিত্য সেবা এটাই। স্বয়ং রাধারানী এসে সেবা দিয়ে গেলেন। তো আমার প্রিয় সখী চম্পক লতাও ওই সেবা করেন, এই জন্যে তোমার নাম হইল চম্পক মঞ্জুরি। আজ থেকে স্বয়ং রাধারানী নাম দিলেন, বলছেন ওই সেবা করে চম্পক লতা আমার সখী, আর আজ থেকে তুমিও ওই সেবা করবে। তো চম্পক লতা ওই সেবা করে, তো সেই জন্যে তোমার নাম হলো চম্পক মঞ্জুরি, তুমিও ওই সেবা করবে, তো এই জন্যে আমি তোমার নাম রাখলাম চম্পক মঞ্জুরি। তো নরোত্তম ঠাকুর মহাশয়ের পরিচয় স্বয়ং প্রিয়াজি দিয়ে দিলেন। তো এবার কি হয়েছে, নরোত্তম ঠাকুর মহাশয় ওই সেবার আজ্ঞাপ্রাপ্ত হইয়া বাহ্য দশা লাভ করিলে শ্রীলোকনাথ প্রভুর নিকট গিয়া প্রেম বিহ্বল চিত্তে গদগদ কণ্ঠে এই কথা নিবেদন করিলেন। শ্রীল গোস্বামীপাদ নরোত্তমের সৌভাগ্যের কথা শ্রবণ করিয়া পরম আনন্দিত হইলেন এবং প্রেমাবেশের সহিত সযত্নে এই সেবা করিবার অনুমতি প্রদান করিলেন। গুরুদেব বললেন, তাহলে প্রিয়াজি যখন তোমাকে আদেশ করেছে, আমি আর কি বলবো, আজ থেকে তুমি ওই সেবাই করবে। তো একদা নরোত্তম মানুষের মনে মনে ওই যে সেবা, মনে মনে সেবা চিন্তন করছেন। তো কি হয়েছে বলছেন, একদা নরোত্তম মানুষে দুগ্ধাবর্তন ও আবিষ্ট ভাবে লীলা দর্শন করিতেছেন, মানে মনে মনে চিন্তনে তিনি ওই দুগ্ধ গরম করছেন। এবার বলছেন দুগ্ধ গরম করে তিনি দুগ্ধ দিতে যাবেন প্রভুকে। তো এবার বলছেন সেই দুগ্ধ আবর্তন আবিষ্ট ভাবে লীলা দর্শন করিতেছিলেন। উচ্ছলিত উষ্ণ দুগ্ধে নরোত্তমের বাহ্য হস্ত দগ্ধ হইয়াছিল। নরোত্তম ঠাকুর মহাশয় ওই দুগ্ধের পাত্র ধরে যেই দিতে গেছেন, মানে বাহ্য জ্ঞান নেই, তিনি যেই ধরেছেন হাতটা পুড়ে গেছে, হাতে দুগ্ধ পড়ে। এই হচ্ছে মানসিক সেবা একে বলে, মানে চিন্তন করতে করতে ওই রাজ্যে চলে যাওয়ান, আর এর নামই হচ্ছে সিদ্ধি। এই হচ্ছে সিদ্ধি লাভ। এমন সিদ্ধ মহাত্মা কিন্তু আজও আছে বৃন্দাবন, আজও আছেন বৃন্দাবনে এমন সিদ্ধ মহাত্মা, মানে লীলা চিন্তন করতে করতে লীলার মধ্যে প্রবেশ করেন। তো শ্রীমদ জীব গোস্বামী পাদ শ্রী নরোত্তমের ভজন সিদ্ধি ও দর্শনে পরমানন্দিত হইলেন। গোপাল ভট্ট প্রমুখ গোস্বামী বৃন্দ নরোত্তমকে প্রভূত কৃপা করিলেন। নরোত্তম কিছুকাল গুরুদেবের নিকট শ্রীমদ ভাগবত এবং শ্রীমদ জীব গোস্বামী পাদের নিকট শট সন্দর্ভ শ্রী রূপের নাটক আদি সনাতনের বৃহৎ ভাগবত অমৃত সিদ্ধান্ত রসগ্রন্থ সমূহ অধ্যয়ন করিলেন। শ্রীমন মহাপ্রভু এবং বৃষভানুনন্দিনীর সাক্ষাৎ কৃপা পাত্র শ্রী নরোত্তমের দুর্গম শাস্ত্র তাৎপর্য অতি সহজে অনুভবের বিষয় হইতেছে দেখিয়া শ্রীমদ জীব গোস্বামী পদ অতিশয় আনন্দিত হইলেন এবং বৈষ্ণব বৃন্দের সহিত যুক্তিক্রমে নরোত্তমকে ঠাকুর মহাশয় উপাধি প্রদান করিলেন। জীব গোস্বামী পাদ দর্শন করলেন যে নরোত্তম ঠাকুর মহাশয় বলছেন অতি সহজেই সমস্ত শাস্ত্রের অর্থ তিনি করে ফেলছেন, এই জন্যে তারই পাণ্ডিত্য এই জ্ঞান দর্শন করে জীব গোস্বামী পাদ সবার সাথে আলোচনা করে এনাকে ঠাকুর মহাশয় উপাধি প্রদান করলেন, নরোত্তম ঠাকুর মহাশয়। তো পরবর্তীতে বলছেন শ্রীমদ জীব গোস্বামী পাদের আজ্ঞা অনুসারে গৌর পার্ষদ গোবর্ধন গুহাশ্রয়ী শ্রীল রাঘব পণ্ডিত মহোদয়ের সহিত শ্রীনিবাস আচার্য ও নরোত্তম ঠাকুর মহাশয়
84 ক্রোশ ব্রজমণ্ডল পরিক্রমা করলেন। ইহা অতি বিস্তৃত ভাবে ভক্তি রত্নাকর গ্রন্থে পঞ্চম তরঙ্গে বর্ণিত হইয়াছে। কিছুদিন পর উৎকলের দণ্ডকেশ্বর গ্রাম হইতে শ্রী গৌরীদাস পণ্ডিতের শ্রী চরণাশ্রিত শ্রীল হৃদয় চৈতন্য ঠাকুর, আমরা জানি এনার পরিচয় সবাই, তো হৃদয় চৈতন্য ঠাকুরের নিকট দীক্ষিত দুঃখী কৃষ্ণদাস শ্রী বৃন্দাবনে আগমন করেন। তো দুঃখী কৃষ্ণদাস বৃন্দাবনে এলেন। তিনি শ্রীমৎ জীব গোস্বামী পাদের নিকট ভাগবত অধ্যয়ন করিয়া পরম পাণ্ডিত্য অর্জন করেন। বৃন্দাবনের কুঞ্জ সংস্কার করিতে করিতে একদা তিনি রাধারানীর নূপুর প্রাপ্ত হন। শ্রী ললিতাজির কৃপায় সাক্ষাৎ বৃষভানুনন্দিনীর শ্রীচরণে ওই নূপুর পাইয়া কৃতার্থ হন। শ্রীমৎ জীব গোস্বামী পাদ তাকে শ্যামানন্দ নাম প্রদান করিলেন। তো শ্রীনিবাস আচার্য ও নরোত্তম শ্রী শ্যামানন্দ শ্রীমৎ জীব গোস্বামী পাদের শিক্ষা শিষ্যরূপে বৃন্দাবনে অবস্থান করিয়া পরস্পর তিনজন বললেন এক প্রাণ হইয়া গেলেন। তো তিনজনাই ব্রজরসে পুষ্ট, বৈষ্ণব সিদ্ধান্তে সুনিপুণ, সঙ্গীত বিদ্যায় পারঙ্গত ছিলেন তিনজনাই। পরবর্তীতে শ্রীমৎ জীব গোস্বামী পাদ প্রমুখ বৃন্দাবনবাসী গোস্বামী বৃন্দ শ্রীরূপ সনাতন শ্রীজীবের রচিত বিপুল গ্রন্থ রত্ন সমূহ শ্রীজীবের সুযোগ্য ছাত্র শ্রীনিবাস, নরোত্তম ও শ্যামানন্দের দ্বারা গৌড় দেশে প্রচারে মনস্থ করলেন। যে এই সমস্ত গ্রন্থ বৈষ্ণব শাস্ত্র যদি শুধু বৃন্দাবনেই পড়ে থাকে তো জগৎবাসী জানবে কি করে? তো এই জন্যে এই গ্রন্থ প্রচারের জন্যে বললেন গৌড় দেশে প্রচারের ব্যবস্থা চিন্তা ভাবনা করলেন। তো সেই চিন্তা ভাবনা করে এই গ্রন্থ দিয়ে তাদেরকে পাঠিয়ে দিলেন গৌড় দেশে। তো গৌড় দেশে যখন এলো বলছেন সেই গৌড় দেশে পৌঁছালো, কিন্তু বলছেন শেষে বনবিষ্ণুপুরে তৎকালীন দস্যু স্বভাব বনবিষ্ণুপুরে রাজা বীরহাম্বীরের অনুচরগণ তাহার আদেশে রত্নপূর্ণ মঞ্জুষা ভাবিয়া, মানে ওই যে বাক্সের মধ্যে করে গ্রন্থগুলো আনা হয়েছে, তো এনারা ভেবেছেন হয়তো এর মধ্যে মণি মাণিক্য রত্ন আছে, তো এই জন্যে তারা সেই সমস্ত কিছু সব চুরি করে নিলেন। তো পরবর্তীতে যখন হারিয়ে গেছে বলছেন শ্রীনিবাস, নরোত্তম, শ্যামানন্দ জাগরিত হইয়া গ্রন্থীয় পুঞ্জ অদর্শনে ভূলুণ্ঠিত হইয়া ক্রন্দন করিতে লাগিলেন। যখন চুরি হয়ে গেছে, ঘুম থেকে যখন উঠে দেখছেন গ্রন্থ নেই, তারা তো ধুলায় গড়াগড়ি দিতে লাগলেন। শেষে দৈববাণী হইল বিষ্ণুপুরীর রাজার নিকট গ্রন্থ পাওয়া যাবে। চিন্তা করার কোনো কারণ নেই, বিষ্ণুপুরীর রাজার কাছে গেলেই গ্রন্থ সব পাওয়া যাবে। তারা দৈববাণীতে জানতে পারলেন। তো এবার এদিকে গ্রন্থ সম্পূর্ণ দর্শন, এবার সোনাদানা ভেবে তো বাক্স নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পরে যেই বাক্স খোলা হয়েছে, খোলার পরেই কি হয়েছে বলছেন, ওই বাক্স খোলার পরে গ্রন্থ দর্শনে বলছেন রাজা বীরহাম্বীরের চিত্ত শোধিত হইল। বীরহাম্বীর গ্রন্থ দর্শন করেই হৃদয়ে পরিষ্কার হয়ে গেল। ওই যে চেত দর্পণ মার্জনম, হৃদয়ে চিত্তে যত ময়লা ছিল গ্রন্থ দর্শন করে, গ্রন্থ দর্শনেও কিন্তু কৃপা লাভ হয়। তো এই জন্যে গ্রন্থ গৃহে রাখতে হয়, প্রত্যহ অন্তত অধ্যয়ন না করলেও গ্রন্থ দর্শন করে তাকে প্রণাম জানাতে হয়, এতেও কৃপা লাভ হয়। বীরহাম্বীরের মতো দস্যু সাধারণ মানুষ না, যিনি দস্যু তার হৃদয় পরিবর্তন হয়ে গেল গ্রন্থ দর্শন করে। তো পরবর্তীতে বলছে নির্জনে সম্পূর্ণ লুকাইয়া অপূর্ব গ্রন্থ রত্ন দর্শন মাত্র তিনি আত্মগ্লানি সহকারে গ্রন্থীয় আচার্যের দর্শনের নিমিত্ত অধীর হইলেন। মানে গ্রন্থ আচার্যের, মানে যার গ্রন্থ তার দর্শনে এবার তিনি ব্যাকুল হয়ে গেছেন দর্শনের জন্য। কার গ্রন্থ কোথায় তাকে পাবো, এই জন্যে তিনি ব্যাকুল হয়ে পড়েছেন।
গৌর সুন্দর রাজাকে স্বপ্নে আশ্বাস প্রদান করিলেন। শ্রীনিবাস আচার্য প্রভু বন বিষ্ণুপুরে কৃষ্ণ বল্লভকে কৃপা করিয়া তাহার সঙ্গে রাজসভায় উপনীত হইলেন। রাজা বীরহাম্বীর শ্রীল আচার্য প্রভুর শ্রীমুখে ভ্রমর গীত ব্যাখ্যা, শ্রীনিবাস আচার্যের মুখে এই ভ্রমর গীতের ব্যাখ্যা শ্রবণ করলেন বীরহাম্বী। শ্রবণ করে তো বীরহাম্বী ভাবে গদগদ হয়ে গেলেন। তো সেই বীরহাম্বী আচার্য প্রভুর কাছে দীক্ষা গ্রহণ করলেন। এই হচ্ছে গ্রন্থের মাহাত্ম্য। গ্রন্থ দর্শন করেই চিত্ত শোধিত হয়ে গেল। পরবর্তীতে মহাপ্রভু স্বপ্নে দর্শন করিয়ে দিলেন, যে বলে দিলেন যে এই গ্রন্থের মালিক কারা, আর এনাদেরও বলে দিলেন যে যাও অমুক জায়গায় গ্রন্থ আছে। তো শ্রীনিবাস আচার্য প্রভু রাজার কাছে এলেন। রাজার কাছে আসতে রাজাকে এবার গ্রন্থের ওই ভ্রমর গীত শ্রবণ করালেন। ভ্রমর গীত শ্রবণ করে রাজা হৃদয়ে গলে গেল। রাজা বীরহাম্বী তিনি দীক্ষা গ্রহণ করলেন এনার কাছে। পরবর্তীতে শ্রী নরোত্তম ঠাকুর মহাশয় গৌর লীলাস্থলী নবদ্বীপ মণ্ডল গৌর পার্ষদ গণের লীলাভূমি দর্শন পরিক্রমা করিলেন এবং অপ্রকট গৌর পার্ষদগণের দর্শন করিলেন। বলছেন যারা অপ্রকট হয়ে গেছে তিনি ওই লীলাভূমি দর্শন করছেন, আর লীলাভূমি দর্শনের সাথে সাথে যে সমস্ত গৌর পার্ষদ বৃন্দ যারা অপ্রকট হয়ে গেছেন তিনি তাদেরকেও দর্শন করলেন। যার লীলাভূমি যেখানে সেখানে যখন গিয়েছে তো তাকেও তিনি লীলাভূমি না, তিনি হয়তো নেই লীলাভূমি আছে, কিন্তু তিনি সেই লীলাভূমিতে যেতেই তাকেও তিনি লীলাভূমি সহ তাকেও তিনি সেখানে দর্শন করলেন। তো এইভাবে অতঃপর নীলাচলে গমন করিয়া শ্রীক্ষেত্র মণ্ডলে